মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য আজকে যে ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তা হলো তোমাদের বাংলা রচনা। দেখো, তোমাদের বাংলা রচনা যদি মুখস্থ করতে হয়, বাংলা রচনা পড়তে হয়, তোমাদের মধ্যে কনফিউজ আছে কি কি রচনা পড়বো, কি কি বাদ দিব। দেখো, এখানে রচনা পড়তে গেলে কিছু টিপস আমাদের ফলো করতে হবে। যেমন বলি যে প্রিভিয়াস কোশ্চিন যদি আমরা লক্ষ্য করি 2023, 22, 21 যদি আমরা প্রশ্ন লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো পরম্পরাগত কিছু রচনা আমাদের এসে থাকে। ক্লিয়ার? তাহলে দেখো, ওর উপর ভিত্তি করে আমরা বিজ্ঞানের উপর ভিত্তি করে কিছু রচনা মুখস্থ করতে পারি, আত্মজীবনী জনিত কিছু রচনা মুখস্থ করতে পারি, খেলাধুলা জনিত কিছু রচনা মুখস্থ করতে পারি। যেমন প্রতি বছরের ন্যায় বিজ্ঞান থেকে কিন্তু রচনা তোমাদের আসে, সেক্ষেত্রে বিজ্ঞানের আমরা রচনা এমন ভাবে পড়ব যাতে বিজ্ঞান জড়িত যে কোনো যদি রচনা আসে যাতে আমরা কি লিখতে পারি। এমন না যে রচনা আমরা মুখস্থ করব, মুখস্থ না, কিন্তু ওটা বিষয় আমাদের নলেজ, আয়ত্ত যাকে বলা হয়, ওটার বিষয়ে আমাদের যেন ধারণা থাকে, আমরা যেন লিখতে পারি। যেমন এখান থেকে আমি বলতে পারি তোমাদের যে বিজ্ঞান বা পরিবেশ কেন্দ্রিক রচনা। বিজ্ঞান বা পরিবেশ কেন্দ্রিক রচনা তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করবে। তারপর পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এখানে আমি বেশ কিছু রচনা তুলে ধরেছি, তোমরা যেটা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই মুখস্থ করবে। এটা পরিবেশ দূষণ ও তার প্রতিকার। তারপরে দেখুন, আমরা জানি সবাই যে 2024 কয়েক মাস আগে আমাদের কি হারে গরম ছিল, টেম্পারেচার 45°+ হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে একটা রচনাও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট আছে, যেটা হলো কি বিশ্ব উষ্ণায়ন। তাহলে এখান থেকে বিজ্ঞান থেকে তোমরা পড়বে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞান ও কুসংস্কার, একজন আদর্শ বাঙালি বিজ্ঞানী। ক্লিয়ার? আচ্ছা, বিজ্ঞান সাধনা থেকে এই সমস্ত হলো রচনা। এবার আমরা পড়ব যে আত্মকথা জনিত রচনা কিছু, সেটা হতে পারে একটা নদীর আত্মকথা, একটা রাস্তার আত্মকথা, কোন একটা জায়গার আত্মকথা, আত্মকথা জনিত রচনা কিন্তু তোমরা পড়বে। আচ্ছা, এখান থেকে আর তোমরা পড়তে পারো যেটা হলো কি খেলাধুলা জনিত রচনা। খেলাধুলা জনিত রচনা তোমরা কিন্তু পড়বে, এখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপর বাংলার উৎসব পড়তে পারো, আমাদের বাঙালিদের বড় উৎসব দুর্গাপূজা, মানে বাংলার উৎসব পড়তে পারো। তারপর বৃক্ষরোপণ ও গাছ কেন্দ্রিক রচনা। ক্লিয়ার? বৃক্ষরোপণ ও গাছ কেন্দ্রিক রচনা। তারপর হলো ঋতু বৈচিত্র্য রচনা পড়তে পারো। তাহলে আমি তোমাদের বলতে চাচ্ছি যে বিজ্ঞান থেকে তোমরা রচনা অবশ্যই মুখস্থ করবে, বিজ্ঞান থেকে কিছু রচনা মুখস্থ করবে যাতে বিজ্ঞানের উপর ভিত্তি করে তোমরা যে কোনো রচনা লিখতে পারো। আচ্ছা, আত্মকথা জনিত রচনা তোমরা মুখস্থ করবে, যাতে আত্মকথা, সেটা যে কোনো আত্মকথা হতে পারে, যাতে তোমরা লিখতে পারো। আচ্ছা, এবার হলো কি কিছু উৎসব, খেলাধুলা, এই টপিক অনুযায়ী। কিন্তু এখান থেকে আমি মনে করি যদি বিজ্ঞানটাকে ধরে নাও তোমরা, বিজ্ঞান থেকে তোমরা কিন্তু একটা না একটা রচনা কিন্তু কমন পাবে নিশ্চিন্তে। তার বিজ্ঞান টপিকটাকে তোমরা যদি ভালোভাবে ধরে নাও, আমি মনে করি এখান থেকে তোমরা রচনা কমন পেয়ে যাবে। দেখো, এখানে আমি বলবো এই 4টা রচনা, 4টাই কমন আসবে 100%, এটা ওটা পৃথিবীর কেউ বলতে পারবে না। যে প্রশ্ন তৈরি করবে সে একমাত্র বলতে পারবে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এমন ভাবে আমরা পড়বো যাতে যে বিজ্ঞানের উপর ভিত্তি করে বিজ্ঞানে যে কোনো রচনা আসলে যাতে আমরা কি লিখতে পারি, খেলাধুলা ব্যাপারে আসলে যেন আমরা হলো লিখতে পারি, আত্মকথা জনিত আসলে আমরা যেন লিখতে পারি, বিভিন্ন উৎসব জনিত উৎসবের ব্যাপারে যদি আসে আমরা যেন লিখতে পারি। আমি বুঝাতে পেরেছি তোমাদের আমি কি বললাম, যে আমরা এমন ভাবে পড়বো যাতে লিখতে পারে, ঠটস্থ করবো না, আয়ত্ত করবো। আমি আশা করি তোমাদের সবাইকে বুঝাতে পেরেছি যে আমি কিভাবে বলতে চাইছি যে রচনাগুলো তোমরা পড়বে যাতে পরীক্ষা সেন্টারে সহজে লিখতে পারে। আমি যেভাবে বললাম এভাবে তোমরা যদি করো তাহলে কমন পাবে, এটা আমি নিশ্চিন্তে বলতে পারি, আর লিখতেও পারবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের।